বিসমুল্লাহির রহমানির রহিম। প্রিয় সর্দি আটঘরিয়া আমার সম্মানিত নেতৃবৃন্দ এবং আমার সম্মানিত ভোটারগণ, আসসালামু আলাইকুম। আপনারা নিরলসভাবে ভোট দিয়েছেন, নেতাকর্মীরা কাজ করেছেন। তারপরেও কিছু কিছু ক্ষেত্রে অনিয়ম হয়েছে, কিন্তু সবচেয়ে বড় অনিয়ম হয়েছে ভোট গণনার ক্ষেত্রে। এবং এখানে দেখা যাচ্ছে অনেকগুলি বাতিল ভোট, প্রায় ৩,০০০ মতো ভোট বাতিল করা হয়েছে। অথচ একই আসনে আটঘরিয়া একটি ভোটও বাতিল হয়নি, একটাও না, শূন্য। তাই এই ভোট প্রমাণের জন্য ডিসি মহোদয়ের কাছে আমরা আবেদন করেছি। আমরা সেই আবেদনের পরিপ্রেক্ষিতেই কালকে আমরা ডিসি অফিসে আমরা বিকাল ৪টার সময় আমরা সেখানে গিয়ে আমাদের দাবি প্রতিভাবে আমাদের দাবিটা উপস্থাপন করব। এই কারণে আপনারা কালকের দিন কষ্ট হলেও, আমি জানি আপনার অনেক কষ্ট হবে, তারপরেও আপনারা আসবেন সেখানে। কারণ আমার দাবি আমাদের তো অন্যায় দাবি না। এবং ভোট গণনা করলে অনেক ক্ষেত্রে দেখা যাবে, যেহেতু এখানে প্রথম থেকে আমি বলেছি যে প্রিজাইডিং অফিসার নিয়োগ দেওয়া হয়েছিল, উনি একজন ছাত্র শিবিরের একজন নেতা ছিলেন। ওনার বাবা জামাতের আমির ছিলেন, ওনার ছোটো বোনের হাজব্যান্ড সরাসরি জামাতের একজন এমপি ক্যান্ডিডেট ছিলেন। আমি প্রথম থেকে এটা নির্বাচন কমিশন আমি আবেদন জানিয়েছি। আমি আমার পার্টির কাছেও আমি এই ব্যাপারটা জানিয়েছি, কিন্তু কোনো সুরা হয় নাই। এবং উনি যে সমস্ত প্রিজাইডিং অফিসার নিয়োগ দিয়েছিলেন, উনি নিজের মতো করে উনি তালে মণ্ডল তিনি এখন বলে আমি স্বীকার করি না, কোনোদিনও করবো না। কারণ মিথ্যার মধ্যে দিয়ে যদি কেউ প্রতিষ্ঠিত হতে চাই, সেটা হতে না দেওয়াটাই আমার ধর্ম। আমি বলবো যে উনি এর জন্য দায়ী। এবং উনি একটা দলের বিশেষ করে জামাত ইসলামের যারা একটা পরীক্ষিত তাদেরকে এমনকি মেডিকেল টেকনোলজিকে পর্যন্ত প্রিজাইডিং অফিসার উনি নিয়োগ দিয়েছেন। এই সমস্ত অনিয়মের মধ্য দিয়ে আপনাদের বিজয় আমরা পান নাই। অতএব আগামীকাল আপনারা ইনশাল্লাহ আসবেন, পাবনা ডিসি অফিসের সামনে আপনাদের সাথে আমার দেখা হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।